জায়গা হবে না। নবীজি ডাকতে বলতেছে প্রত্যেকদিন সবার পিছে নামাজে যাও, সবার আগে বের হয়ে আসো। আর আজকে তোমাকে বারবার ডাকি, ডাকে সাড়া দাও না, এরপরে ডাকে সাড়া দিলে ভিতরে প্রবেশ করতে দিলে না, কারণ কি? সাহাবা আবু তালহা কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুইজনে একটাই মাত্র জামা কাপড় পরে জীবন যাপন করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা আবু তালহার কথা শুনে চোখের পানিগুলি ছেড়ে কান্না শুরু করে দেয়। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে পিছন থেকে কেটে গেছে তার বাড়ির মধ্যে কি মহব্বতের বস্তু আছে দেখার জন্য ফাটল দুকি পারতেছে, কথা কি মনে আছে? খালি উকি পারতেছে, তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটল দিয়ে ভিতরে দিয়ে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা 6 বছরের একটা বাচ্চাকে এমনি করে উল্টা হাত করে বেঁধে একটা কোটার সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাকে এমনি করে বান্দা দেখে তড়িঘড়ি করে এসে নবীর পাশে দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ওমর, আমার আবু তালহার বিরুদ্ধে তোমার আর কি অভিযোগ থাকতে পারে? বলে, হুজুর, আমার জীবনে বহু বাবা দেখেছি, আপনার আবু তালহার মতো পাষণ্ড বাবা আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী ডাকতে বলে, ওমর, কে তুমি বলতে চাও? নবীজিকে ডাকতে বলে, হুজুর, আপনি কি লক্ষ্য করেন নাই, দেখেন নাই? নবীজি ডাকতে বলে, কি লক্ষ্য করব, কি দেখবো? আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, হুজুর, আবু তালহার মতো পাষণ্ড বাবা আমি দেখি নাই। দেখেন ওই যে ছোট্ট একটা মাসুম বাচ্চা, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কেমনে করে উল্টো হাত করে বেঁধে গোদার সঙ্গে খোঁটার সঙ্গে আটকে রেখে দিয়েছে। আল্লাহর নবী তাকায় দেখে ছোট্ট মাসুম বাচ্চাটা রাহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকায়, সোনাইনে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে কাঁদতেছেন। সাহাবা আবু তালহার সন্তানের দৃশ্য দেখে নবীজি চোখের পানি রাখতে পারে না, কান্দে আর বলে, আবু তালহা, আমার জীবনে বহু বাবা দেখেছি, তোমার মতো পাষণ্ড বাবা আমি জীবনে কোনোদিন দেখি নাই। এ আবু তালহা, এইটুকু ছেলে কি এমন অপরাধ করেছে তুমি সাত সকালে তুমি উল্টা হাত করে বেঁধে রেখে দিয়েছ? নবী যখন প্রশ্ন করেছে, আবু তালহা এত সময় পর্যন্ত কথা বলে নাই। ভাইরা আমার, পুরুষ মানুষের বুক ফেটে যায় কিন্তু কাঁদতে পারে না। নবী যখন প্রশ্ন করেছে, আবু তালহা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হলো আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। হুজুর, আমার ঘরের চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা নাই। হুজুর, আমার ছোট্ট মাসুম বাচ্চা 6 বছরের সন্তান আজ 3 দিন হলো না খেয়ে জীবন যাপন করে। হুজুর, এই জন্য সকালবেলা আমি এমনি করে বেঁধে রেখে দিয়েছি। হুজুর দেখতেছেন, এই যে একটা খেজুরের গাছ, এই গাছের খেজুর গাছের মাথাটা আমার বাড়ির মধ্যে এসে রয়ে গেছে। এই বাগানের মালিক একজন ইহুদি, ওই ইহুদির বাগান থেকে খেজুরের একটা গাছ ছেলে এসে ওই গাছের বাগানের ওই খেজুরের গাছের মাথাটা আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে। হুজুর, সারা রাত ওই খেজুর গাছ থেকে পাকা খেজুর গুলো টবস টবস করে আমার বাড়ির মধ্যে পড়ে যায়। আমার সন্তান 3 দিনের অনাহারি না খেয়ে আছে। আমি নামাজ পড়ার জন্য মসজিদ চলে যাই, চিন্তা করলাম যদি আমি নামাজে চলে যাই, আমার সন্তান না খেয়ে বিছানায় শুয়ে আছে, আর ক্ষুধা পেটে থাকতে বাজান ঘুমও কিন্তু ধরে না। আমার সন্তান ঘুম থেকে উঠে যদি দেখে আমার বাড়ির মধ্যে এতগুলো খেজুর পড়ে আছে, আমার সন্তান ক্ষুধার তাড়নায় ওই ইহুদির গাছের খেজুর গুলো তুলে খাবে। আমি আবু তালহা কাল কিয়ামতের ময়দানে আমার সন্তান সহ আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, দাঁড়াতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আবু তালহা যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যাই, আমার কলিজার টুকরা সন্তান গভীর ঘুমে মগ্ন রয়ে গেছে। আমি ঘুম থেকে টেনে তুলে তাকে এমনি করে উল্টা হাত করে বেঁধে খোদার সঙ্গে আটকা রেখে যাই, যাতে করে ইহুদির গাছের এই খেজুরটা মুখে না দিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাম্মা করে কাঁদতে আর বলে, সাহাবা,
আমার আবু তালহার জন্য কি তোমাদের কিছুই করণীয় নাই? সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, বলে হুজুর আপনি যদি চান আমাদের জীবনটা আপনার হাতে তুলে দিতে প্রস্তুত আছি। সাহাবার বোঝা কোনো বাকি নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি করতে করতে ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে যা বলে, ভাই ইহুদি, আমার ভাই আবু তালহার বাড়ির নিকটে আপনার একটা খেজুরের বাগান আছে? ইহুদি বলে হ্যাঁ আছে। বলে ওই বাগান থেকে একটা খেজুরের গাছ বাঁকা হয়ে আমার ভাই আবু তালহার বাড়ির মধ্যে ঢুকে গেছে। ভাই ওই বাঁকা খেজুর গাছটা আমার কাছে বিক্রি করতে হবে। আপনি যা মূল্য চান, যত চান আমি তাই দেব, কিন্তু বিনিময়ে ওই বাঁকা খেজুর গাছটা আমাকে দিতে হবে। ইহুদি চিন্তা করে এই বাঁকা খেজুর গাছের মধ্যে এমন কি মায়িত্ব রয়ে গেছে যে অনেক টাকা দিতে চায়, যা চাবো তাই দিতে চাই। ইহুদির শক্ত হয়ে বলে, না না, আমি খেজুর গাছের বাগানের খেজুর গাছ বিক্রি করব না, করার দরকার নাই। বলে ভাইজান যত দাম চান আমি তাই দেব। বলে না, বিক্রি করব না। আল্লাহর নবীর সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যদি বিক্রি না করেন ভাই, ওই একটা বাঁকা খেজুরি গাছ যদি আমারে দিয়ে দেন, আমি আপনাকে আমার বাগান থেকে 5টা খেজুরি গাছ দিয়ে দেব। ইহুদি আরো শক্ত হয়ে গেছে, একটা গাছের পরিবর্তে 5টা গাছ দিতে চায়। ইহুদি আরো শক্ত হয়ে গেছে, না আমি গাছ পরিবর্তন করব না। আল্লাহর নবীর সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ভাইজান যদি একটা খেজুরি গাছ দাও, একটা গাছের পরিবর্তে তোমারে 10টা গাছ দেওয়া হবে। ইহুদি আরো শক্ত হয়ে গেছে। এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই ভাই? একটা লোক 2 ডিসিমাল বাড়ি বিক্রি করে, ও তো 2 ডিসিমাল থাকতে পারবে না। আর একজন 3 ডিসিমাল বাড়ি আছে, ও চিন্তা করছে আমার এই 2 ডিসি হলে আমার একটা সন্তানদের থাকার ব্যবস্থা হবে। কিন্তু আমার মতো মনে করেন ধনী ব্যক্তি যদি বাড়ির পাশে থাকে, কোনো যত টেহা লাগে বাড়িগুলো আমি নেব, দাম হয় 2 লাখ টাকা 2 ডিসি দাম মনে করে, ও বলতে তোরে 3 লাখ দেবো, তাও বাড়ি আমাকে দিতে হবে। বাড়িওয়ালা চিন্তাতে পার্টি তো 2টা কেউ কম না, বাজার 2 লাখ, কিন্তু 3 লাখ দিয়েছে তাও দেয় না, আরো চাই। ব্যবসার লাভ জায়েজ করেছে, কিন্তু ব্যবসার ভিতরে যদি কায়দা থাকে তাহলে হারাম হয়ে যাবে। কথাকে বুঝতে পারলাম আমার ভাইয়েরা? আল্লাহর নবীর সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, 10টা খেজুর গাছ দিয়ে আরো শক্ত হয়ে গেছে, না আমি দেব না। বলে তোমার 20টা খেজুর গাছ দেবো, আমাকে ওই একটা বাঁকা খেজুর গাছ দাও। ইহুদি বলে, না আমি তাও দেব না। নবীজির সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাইজান আমার একটা খেজুরির বাগান আছে, যেই বাগানে 1 নয় 2 নয় 40টা খেজুরি গাছ আছে। আমাকে যদি ওই একটা খেজুরের বাগানের একটা বাঁকা খেজুরি গাছ আমারই দিয়ে দেন, ওই একটা গাছের পরিবর্তে আমার 40টা বাগানের খেজুর গাছ সহ বাগান সহ আপনাকে দিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলে, আমি রাজি। আল্লাহর নবীর সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে বাঁকা খেজুর গাছের মালিক আপনার সাহাবা আবু তালহা। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীকে যখন বলে এই বাঁকা খেজুরের মালিক আজকের থেকে এই গাছের মালিক আপনার সাহাবা আবু তালহা, নবীজি সব বোঝার পর জিজ্ঞাসা করে, বাবা তুমি কেমনি গাছটা ক্রয় করলে, কিভাবে ক্রয় করলে? নবীজি জিজ্ঞাসা করার তার কারণ হলো, অনেক সময় দানের কারণে আমার ভাইয়েরা সাহাবাদের ভিতরে দানে প্রতিযোগিতা করে দান করেছে, কিন্তু হযরতে আবু বকরের সাথে দানে কোনোদিন পারে নাই। ওমরের মনে মধ্যে ছিল, নবী কোনোদিন কোনো কারণে যদি কোনো চাঁদা ধরে মসজিদ নির্মাণ করেছে, কোনো দিনের কাজের যদি চাঁদা ধরে বা দান চায়, আমি সবার চাইতে বেশি দান করব। এমনি করে ইচ্ছা করেছে, যার কারণে নবীজি শোনাচ্ছে। ওসমানকে ডাকতে বলে, তুমি কেমনি গাছটা ক্রয় করলে? ডাকতে বলে, হুজুর আমি গাছটা তখন বিক্রি করার কথা বলেছি, যত মূল্য চান আমি দিয়ে দেব। ইহুদি শক্ত হয়ে গেছে, বলে আমি বিক্রি করব না। এক গাছের পরিবর্তে 5 গাছ দিলাম, 5টা গাছ দিলাম, রাজি হলো না। 10টা দিলাম, রাজি হলো না। 20টা দিলাম, রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা খেজুরি গাছ ক্রয় করতে যাইয়া আমার একটা বাগান আছে, যেই বাগানে 1 নয় 2 নয় 40টা খেজুরি গাছ রয়ে গেছে। ওই বাগান সহ 40টা গাছ তার ইহুদিকে দিয়ে এই বাঁকা খেজুর গাছ আমার ভাই আবু তালহার জন্য আমি ক্রয় করেছি। এখন থেকে এই গাছের মালিক আপনার সাহাবা আবু তালহা। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলতে পারেন, হুজুর এই এক গাছ ক্রয় করার চাইতে ওই বাগানটাই যদি আবু তালহাকে দিত তাই তো ভালো হতো। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু না, ভালো হতো ঠিকই, কিন্তু আবু তালহা বিপদে থাকতো, কারণ এটা একটা বিপজ্জনক গাছ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা?
কারণ একজন মানুষের হক যদি নষ্ট করেন, খোদার কসম, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যাই করবেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না যত সময় পর্যন্ত হকদারে হক আপনি পরিশোধ না করবেন। বাগানের মালিক তো আমার সাহাবা আবু তালহা নয়। এই গাছটা বিপজ্জনক, এই জন্য একটা গাছের পরিবর্তে 40টা খেজুরি গাছের বাগান সহকারে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, সেই নবীর দিন আল্লাহ নবী উম্মতের উপর দায়িত্ব দিয়ে গেছেন। আমার সোনার ভাইরা, কোন বান্দা আছেন, আমি 5,000 লোক পাইছি ভাই, একটা লোক কিনেই 10,000 টাকা দিতে পারেন, নগদ না হয় বাকি। হুজুর আমি 10,000 টাকা 5 নামে দিয়ে দেব, নিজের জন্য 2,000, বিবির জন্য 2,000, মায়ের জন্য 2,000, বাবার জন্য 2,000। বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর জন্য 2,000, 5 নামে 10,000 টাকা দেওয়ার মতো কোন বান্দা আছেন? আমি প্রাণ ভরে দোয়া করব। আলামিন হোসেন, আল্লাহ নতুন চাকরি পেয়েছে, বাবা 1 মণ ধান 500 কানি দিয়ে কলিজার টুকরা বেটার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ বেটাও নিজেও 500 কানি টাকা দিয়ে দোয়া চায়, দান দোয়া কবুল করো। আল্লাহ তোমার বান্দার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সঠিকভাবে যেন দেশের কাজ করতে পারে সে তৌফিক দান করো। সবাই জোরে করো আমিন। আল্লাহ ঝালু মিয়া, আরে রাজবন্দিয়ার পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট কবুল করো। ঝালু মিয়ার মনে বাসনা কবুল করে নাও। আলমগীর হোসেন স্বপন, রাজবন্দিয়ার পাড়া 100 টাকা 10 কেজি দান কবুল করে নাও। আলমগীরের মনে বাসনা